চট্টগ্রাম নগরীর বাজিদের চন্দ্রনগর এলাকায় ডিপ টিউবওয়েলের পানি পান করে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অসুস্থ অন্তত ২০ জনকে নগরীর দুটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে চন্দ্রনগর থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। শোয়েব, জানাবেন পানি খেয়ে এভাবে অসুস্থ হওয়ার কারণ কি, আর চিকিৎসকরা কি বলছেন? উজ্জ্বল, আমরা এই মুহূর্তে একটি হাসপাতালে রয়েছে এবং যারা অসুস্থ হয়েছেন তাদের বেশিরভাগই এই হাসপাতালটিতে ভর্তি রয়েছেন। অর্থাৎ এই হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছিলেন। ১৪ জনের মধ্যে একটি শিশুকে তার অবস্থা অবনতি হওয়ার কারণে এই হাসপাতাল থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে রেফার করা হয়েছে এবং সেখানে বর্তমানে শিশুটির অবস্থা উন্নতির দিকে বলে আমরা জানতে পেরেছি চিকিৎসকদের মাধ্যমে। এবং আজকে একজন রোগী এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার বয়স ৮৫, তার নাম আব্দুল মতিন। তিনি এখানে মৃত অবস্থায় এসেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং তার অসুস্থতার যেই কারণ সেটি পরিবারের সাথে কথা বলে চিকিৎসকরা যেটি জানতে পেরেছেন যে তিনি মূলত ডায়রিয়ায় ভুগছিলেন এবং এই কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা কিন্তু ধারণা করছেন। এখানে যারা ভর্তি রয়েছেন ১৪ জন রোগী, তার মধ্যে শিশু, নারী এবং বয়স্ক ৩ ক্যাটাগরির রোগী রয়েছেন এবং তাদের মধ্যে বেশিরভাগেরই কিন্তু ডায়রিয়া, পেট ব্যথা, বমি এই ধরনের লক্ষণ রয়েছে, যেটি মূলত পানিবাহিত রোগের একটি লক্ষণ বলে তারা চিকিৎসকরা ধারণা করছেন এবং উপসর্গ বা লক্ষণ অনুযায়ী তাদের চিকিৎসা চলমান রয়েছে এবং কোনো কোনো রোগীর অবস্থা কিন্তু কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এবং তারা বলছেন যে তাদের এখানে ৩টি এলাকা থেকে রোগীরা এসেছেন, বাইজিদের চন্দ্রনগর এবং বাইজিদের মাজার গেট এবং একই সাথে রৌফাবাদ যে এলাকাটি রয়েছে, এই ৩টি এলাকা থেকে এখানে রোগীরা এসেছেন। এবং ধারণা করা হচ্ছে যে সম্প্রতি যে বৃষ্টি এবং বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা হয়েছে সেইখান থেকে পানিতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে ডায়রিয়ার, এবং সেখান থেকে রোগীরা আক্রান্ত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি মূলত পরীক্ষা নিরীক্ষার একটি বিষয়, পরীক্ষার মাধ্যমে নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ কিন্তু বলা যাচ্ছে না। আমরা চন্দ্রনগরে যারা অসুস্থ হয়েছেন সেই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা ডিপ টিউবওয়েলের পানি পান করেন, নিজস্ব ডিপ তারা পানি উত্তোলন করেন এবং সেই পানিটি যে সংরক্ষণাগারে বা রিজার্ভ ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় সেটির মুখ খোলা ছিল এবং সেখান থেকে পানি দূষণ হয়ে তারা আক্রান্ত হতে পারেন বলে কিন্তু ধারণা করা হচ্ছে। এবং স্বাভাবিকভাবে বৃষ্টির সময়টাতে বা বর্ষার এই সময়টাতে ডায়রিয়ার প্রকোপ কিছুটা বৃদ্ধি পায়, সেই কারণেও হয়তো বা এই যে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি সেটি হতে পারে বলেও কিন্তু চিকিৎসকরা ধারণা করছে। তবে সবকিছু নির্ভর করছে আসলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। পানি পরীক্ষা নিরীক্ষা করলে মূলত এর যে কারণ সেটি জানা যাবে। উজ্জ্বল। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন শোয়েব রহমান।